আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রধান যিনি ওয়াজ করবেন, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব, এতক্ষণ যিনি ওয়াজ করতেছিলেন আমাদের সামনে জ্ঞান করব হযরত মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে কেরামগণ, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালীগঞ্জ থানার বিপ্লবী সভাপতি, বর্ষিয়ান প্রবীণ জননেতা মাস্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এই এলাকার কৃতি সন্তান খালিকুজ্জামান পাবলু, জামালপুর স্কুলের সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান খান লাবলু, এই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান হারুন রশিদ দাওয়াত, ইকবাল হোসেন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরামগণ, মুসল্লিগণ, মুরব্বীগণ, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ আমি বসে শুনলাম যিনি আলোচনা করতেছিলেন। আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ আমি গুনাহগার মানুষ, তো এই জন্য যখন তিনি আলোচনা হয় তখন মনে মনে এইটা পোষণ করি যে অন্তত যতক্ষণ শুনতেছি ততক্ষণ তো সওয়াবের ভাগী হচ্ছে, এটা তো হাদিসের কথা। আর যখন যেইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন এবং ওনার হাদিস সম্পর্কে আলোচনা হয়, আমি শুনেছি ওনারা আরো বিজ্ঞ, প্রাজ্ঞ এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, ওনারা বলতে পারবেন সেই মাহফিলটা যেখানে হয় তার আশেপাশে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে আমাদের জন্য গুনাহ মাফ চান এবং আমাদের সওয়াবের জন্য ওনারা ওকালতি করতে থাকেন। অর্থাৎ রহমতের ফেরেশতা দ্বারা আমরা এখন বেষ্টিত আছি, আমরা গুনাহগার। তো রহমতের ফেরেশতা কেন আসছে? আপনার আমার দিকে চেয়ে নয়, আপনার আমার আলোচনা, আমাদের ব্যক্তিগত প্রত্যেকের মানুষ আমরা গুনাহগার। রহমতের ফেরেশতা আমাদের পাশে দাঁড়িয়ে থেকে আমাদের জন্য আল্লাহ নির্দেশ দিলে সবই হবে, কিন্তু আমরা যে আমল, আমাদের যে কর্মকাণ্ড, সেই জন্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থেকে আমাদের সম্মান দিবেন এটা আমরা আশাই করতে পারি না। কেন থাকেন? যেহেতু এইখানে পবিত্র কালামে পাক তেলাওয়াত হচ্ছে এবং সেই কোরআনের তাফসীর আলোচনা হচ্ছে, সেই কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে আলোচনা হচ্ছে। এই জন্য রহমতের ফেরেশতা এখানে সম্মান বৃদ্ধি করার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, এটা ডিগনিটি বাড়ানোর জন্য ফেরেশতারা থাকেন। কাজেই যতক্ষণ বসবো, যতক্ষণ থাকবো, ততক্ষণ আমি চুপ করে থাকি, যাতে অন্তত যে সময়টা কাটায় এই সময়টা নিয়ে অন্তত এক সময় গিয়া আখিরাতের দিন সেটা যেন জারিয়া হয়ে আমার পক্ষে আসে। ওনারা কোরআন হাদিসের প্রেক্ষিতে অনেক বিস্তারিত আলোচনা করবেন, যেগুলো অত্যন্ত সারগর্ভ, অর্থপূর্ণ, পালনীয়, কল্যাণকর ইহকাল এবং পরকালের জন্য। আমরা তো সেই ধরনের কোন বিজ্ঞ ব্যক্তি না, আমরা সামাজিকতার খাতিরে অনেক সময় রাজনৈতিক ময়দানে আছি। সঙ্গত কারণে এলাকার অনেক মুরব্বী মুসল্লিরা চায় যে আমরা আসি, কথা বলি, মোলাকাত করি, সেই সুবাদে আমাদের আসা। আর এইখানে মাকসুদ নিয়েও আসি। ওই যে প্রথম বললাম যে অনেক কোলাহলপূর্ণ জায়গার মধ্যে যায়, যে এখানে হয়তো এই ধরনের আলোচনা হয় না, কিন্তু এইরকম একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থাকা, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ যে আমাদেরকে এখানে এই রাত পর্যন্ত এসে সুস্থ দেহে, সুস্থ মস্তিষ্কে শোনার বা এখানে মানে বলার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ তাদেরকে, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে পরিষ্কার একটি কথা আছে, মালিকি ইয়াউমিদ্দিন। এর আগে তো জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রশংসা সে আল্লাহর যিনি সবার সৃষ্টিকর্তা, আমাদের রব। তিনি রহমান এবং রহিম, পরম দয়াল এবং দাতা। এই লাইনের পরে কিন্তু ওই লাইনটা আসছে, মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম মনে হয় যেহেতু আল্লাহ রহমান, রহিম, দয়ালু, পরম করুণার বর্ষণ, কাজে আল্লাহ তোমার মাথার উপরে আছে, আমি যা যা করবো তার আর কোনো অসুবিধা নেই। রহমানের রহিম, দয়া করবেন, করুণা করবেন, এটা সুদা হিসাব, তাই না?
একজন মেম্বার যখন একজন অভিভাবক হয় তখন মনে করে আমি যাই করি না কোনো মেম্বারশিপ আছে। চেয়ারম্যান যদি একজনের পক্ষে থেকে বলে যে আরে আমি কিছু দোষ ত্রুটি করলে গিয়ে চেয়ারম্যানের ডাক দিয়ে উনি আমাকে মোটামুটি একটা রক্ষা করবে। এমপির সাথে তার কোনো কথাই নেই, যারে আমার কোনো আমি এমপি তো আমার পকেটে, আমি যা ইচ্ছা তা করবো। মন্ত্রী থাকলে আর খবরই নেই, প্রধানমন্ত্রী থাকলে আর কথাই নেই, পৃথিবী একদিকে। এরকম হয় কিনা বলেন? হয়। এই জন্য রহমান এবং রহিমের পরে আবার আল্লাহ বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি দয়া করব, করুণা করব, সব কিছু করব, কিন্তু আমি কিন্তু বিচার দিনের স্বামী, মালিক। অর্থাৎ এখানে কথাটার উজ্জ্বল এই, আমি দয়া করব, করুণা করব, সব কিছু করব, কিন্তু তোমার আমল নামার প্রেক্ষিতেই করব। এই জন্য আমি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক আমি আল্লাহ। অতএব আমি করুণা করি, দয়া করি, যাই কিছু করি, তোমাকেও কিছু হিসাব নিকাশ করে পৃথিবীতে চলাফেরা করতে হবে, ঠিক কিনা? আর একটি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা আমরা বলছি কিনা মুখে? কালিমা। এটা বলার পরে কি ডাইনে বামে তাকানোর কোনো প্রয়োজন আছে? কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কে এমপি, কে বড় আলেম, কে ছোট আলেম, কে পীর সাহেব, কে ওই মানে খানকার মালিক, কে ইয়ে মালিক, কোন লোকের দিকে তাকানোর কোনো প্রয়োজন আছে? কোন অপশন আছে? কোন সুযোগ আছে? নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোন ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আমরা যাই কিছু করি না কেন সব কিছু কেন্দ্রীভূত হতে হবে আরশের মালিক আল্লাহকে কেন্দ্র করে। সবার কাছ থেকে আপনি সবক নেবেন, সবার কাছ থেকে আপনি তালিম নেবেন, সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন, সবাইকে ওস্তাদ মানবো, সম্মানও করব, সমস্ত কিছু করব, কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না। তাহলে আপনার কোন ইবাদতের, সারা জীবন ইবাদত যদি কিয়ামত পর্যন্ত ইবাদত করেন, কোন ইবাদতের মূল্যমান শূন্য পরিমাণ আপনার রেজাল্ট, কোনো লাভ নেই। কাজে আমাদের কেন আমরা এগোতে পারছি না? এই যে বললেন কিছুক্ষণ আগে, সবকিছু তো আমাদের সামনে আছে। এই যে আমরা আসলাম, হাজার হাজার শত শত লোক, আমরা যদি এই ওয়াজ বয়ানের পরে আবার হাত পয়সা ফেলাই, আমরা কিছু শুনলাম না, তাহলে এই ওয়াজ শোনারও কোনো অর্থ হয় না। এটাকে শোনার সাথে আমল করার জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এইটা হচ্ছে করে এই যে জলসা ইসলামী, এইটা আমাদের দেশে খুব বেশি আগের কথা না, মাত্র শুরু হয়েছে ব্যাপকভাবে 1906 সনে। 1906 সনে ইব্রাহিম আলী তসনা করে একজন অত্যন্ত হাক্কানি আলেম এবং একজন ওস্তাদ ছিলেন। উনি কলকাতায় এবং আসামের ওই দিকে এটা প্রচলন করে, অর্থাৎ খোলা ময়দানে মানুষ থাকবে, সেইখানে ইসলামী শরীয়ত নিয়ে আর ইসলামী বিধান নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন, আমরা শুনবো, এবং সেই জন্য মানুষ যেন হেদায়েত লাভের সহায়ক হয়। হেদায়েত তো দান করবেন আল্লাহ, হেদায়েত আপনার আমি সারাদিন নামাজ পড়লে যে আমি হেদায়েত প্রাপ্ত হবো তা না, এটা একমাত্র আল্লাহর এখতিয়ার। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য যে প্রচেষ্টা, যে পদ্ধতি, যে কাজগুলি করার দরকার, সেই কাজগুলি যাতে আমরা অত্যন্ত ইখলাসের সাথে করতে পারি, ইহসানের সাথে করতে পারি, এই জন্যই এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমরা যতটুকু জানি ততটুকু মানি কিনা সেটা মানি, আর যতটুকু জানি না তখন এই জানার জন্য ওনাদের মতো লোক এই যে ঢাকা থেকে ওনারা আসছেন, কথা বলবেন, সেটা তখনই সার্থক হবে। এই বাতি, এই প্যান্ডেল, এগুলি সবকিছু যখন আমরা আমল করবো। আরেকটি কথা বলে আমার কথা শেষ করবো। প্রশান্তি নিয়ে কথা বলতেছি, জড়তাহীন কথা বলতেছি, কোনো দুশ্চিন্তা ছাড়া কথা বলতেছি। আমি একজন জিজ্ঞেস করলাম একজন মাওলানা সাহেবকে যে আচ্ছা এইবার তো প্যারেশানি আপনারাও হচ্ছেন মারাত্মক, কেমন? আমি বলি এই যে এক ওয়াজ তার এক ওয়াজে প্রতিদিনই ওয়াজ, অনেক কষ্ট হয়তো, আপনারা কত দূর দূরান্ত থেকে আসেন, এই আপনাদের সাথে কিন্তু আমরাও দূরে দূরে কাহিল, প্রতিদিনই ওয়াজ দিয়ে যাইতে হয়। তো এইবারে বল খেপলেন কেন? বলে যে খেপছি কেন, আপনি টের পান নাই? আমি টের পাইছি, আপনার মুখটা শুনতে চাই। বলে এর আগে তো এরকম ময়দান ছিল না, ওদের প্যান্ডেল গাড়ার আগে কইতো পারমিশন নিচ্ছ কিনা, মাইক কয়টা লাগাইবা, 3টা টাকা 4টা লাগাইতে পারবা না। মাওলানা কারে আনবা, উনি কোন ধরনের ওয়াজ করবে, আমার দলীয় ওয়াজ করবে কিনা, নাকি সত্য কথা বললে আমার আবার চাদর গায়ে থেকে খুলে যাবে, ওই রকমের আলোচনা চলবে না। স্টেজের মধ্যে হাতাহাতি হইতে দেখেছি, মারামারি হওয়ার উপক্রম, এরকম ঘটনা ঘটছে। বলে ওই আমলটা নাই তো, এই জন্য আমরা খেপছি, আপনারা দয়া করে আসেন। আমি বলি এই জন্যই তো আপনাকে দৌড়ের সাথে আমগো দৌড়াইতে হইতেছে, মুরব্বীও আছে, ঠিক কিনা?
খুতবা দেয় না মসজিদে। আজকেও তো আমি শুনেছি খুতবা, আমি সার্কিটাও মসজিদে নামাজ পড়েছি ঢাকা বেইলি রোড, সেখানে খুতবা। ওনারা হয়তো কোনো মসজিদে নামাজ পড়ে খুতবা দিচ্ছেন। এমন সময় বেশি দিন আগের কথা না গেছে না যে খুতবা লিখে দিব সেটা পাঠ করতে হবে। চিন্তা করতে পারেন তো উনি যদি জিজ্ঞেস করে যে আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, আমি দাওরা হাদিস পড়লাম, আমি মুফতি হইলাম, আমি মাওলানা পড়লাম, এত কিছু সার্টিফিকেট পড়লাম, আপনি যদি কন ক্ষমতার জোরে যে আপনি ইয়ে লিখে দিবেন খুতবা এটা পাঠ করবো, তাহলে চলে। কিন্তু এই জগতে এই মাটির মধ্যে এটা হয়েছে যে খুতবা নির্দিষ্ট করে দেওয়া হবে। তাহলে ওনার অবস্থা হয়েছেন কি জন্য? খুতবা তো হবে সমসাময়িক কাল, আখেরাত, ইহকাল, পরকাল, বিগত ইতিহাস, সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রসুলের আমল এবং বর্তমান প্রেক্ষাপটে সামঞ্জস্য রেখে একটা তাত্ত্বিক বিশ্লেষণধর্মী আলোচনা, যেটা তার নাম হয়েছে খুতবা, জীবন বিধানের। সেটা তো ওনারা পড়ছেন, ওনারা বুঝবেন। করোনা কালে খুতবা আছে, মহামারীর সময় খুতবা আছে, বিভিন্ন প্রেক্ষাপটে খুতবা দেয় কোরআন হাদিসের আলোকে, সেইখানে খুতবা লিখে দেওয়া হবে। হয়েছে না? হয়েছে তো। শেষ কথা বলি, দম্ভ করবেন না, অহংকার করবেন না, বাহাদুরি দেখাবেন না, নিজেকে ফুডাঙ্গিরি করবেন না, আমি খুব হলুরে এইরকম কাজ করবেন না সমাজের মধ্যে। এটা সাংঘাতিক গর্হিত অপরাধ। আল্লাহ বলেছে গর্ব করার, অহংকার করার যদি অধিকার থাকে একমাত্র আমি খোদার আছে, তোমাদের নাই। মুরব্বীরা, মুসল্লিরা, আমার অনেক পুরনো বৈজ্ঞানিক, আমি আপনাদের এমপি ছিলাম, আপনাদের ভোটে খেদমত করার চেষ্টা করেছি। আমার জানা মতে আমি একটু বলতে পারি, আমি কোনো জায়গায় কোনো বাহাদুরি, আমি নিজের ব্যক্তিগত বাহাদুরি অথবা কোনো মুরব্বীর সাথে বেয়াদুরি করছি আমার জানা মতো নেই। আপনারা বলতে পারবেন, আমি সেভাবে চলি। দেখেন কোন কথাতে কোন কথা। অহংকার পতনের মূল এবং সর্বনাশ কি হয়। আচ্ছা, এইখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় না? ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি হয় না? আলেমদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় না? রাগারাগি হয়, হয় কিনা? কিন্তু এখানে বসে যদি শোনেন যে সিংলাভ আপনার সাথে যার মতো বন্ধুতা বা একটু বিরোধ, সেই লোকটা সিরিয়াসলি অসুস্থ, একদম মুমূর্ষ অবস্থায়, আপনি শুনে কি বলবেন? আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আপনি বলবেন আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আপনি চরম শত্রু এই কথা বলবেন, ঠিক কিনা? যদি বলে যে সাংঘাতিক অসুস্থ, রাগে অনেক সময় যায় না কিন্তু মানুষ, যে না ওগুলোকে এমন গন্ডগোল আমার চাইতে পারবো না, কিন্তু মনে মনে কয় কি আল্লাহ তাকে সুস্থ করে দেয়। যে বলে তারও শোনায় বলে যে আল্লাহ সুস্থ করে দেয়, কয় কিনা? এটা ঠিক কিনা? এই দেশের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের নির্বাচিত, এই প্রধানমন্ত্রী যখন অসুস্থ, তখন ভোটারবিহীন একজন প্রধানমন্ত্রী কি বলেছিল? এই তো শুনি মরে মরে, মরে তো না, 77 বছর বয়স, আর কত বাঁচবেন? আপনি কি খোদা? কত বছর বয়স কে পাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর মুসলমান একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে বলতে পারে মরি মরি মরে শুনি, মরে তো না। ফয়সালা কার? অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়ের, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আমি দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সাবধান হও, সম্ভ্রম ক্ষমতার মালিক আমি আল্লাহ। সেই নেত্রী কোথায় এখন? কই গেল? আর খালেদা জিয়া কোথায়? এটা কিন্তু রাজনীতি করছি না, এটা বুঝানোর জন্য, এটা খেয়াল করার জন্য। এটা ইসলামের বিধানের মধ্যে যেন আমরা খেয়াল করি যে অহংকার, গর্ব, তাচ্ছিল্য এগুলি করলে মানুষ কোন জায়গায় যায় আর আরেকজনটা আল্লাহ মানুষ কোন জায়গায় রাখতে পারে। দেখতে পাচ্ছেন? দেখেন ইজ্জতের মালিক আল্লাহ। এই বেজ্জতি এইটা কি করে কয় যে মরি মরি মরে শুনি, মরে তো না? এটা বলতে পারে দায়িত্বশীল? বলতে পারে না। ওই আপনার চরম শত্রুরা বলতে পারে না। বলা হয়েছে কারণ ক্ষমতার দম্ভ ছিল। আপনারা চুবাইবো, আপনারা ফালাই দিব, আপনারা গ্রেফতার করব, এটা করব, সেটা করব, এরকম অনেক হাক্কানি আলেমদেরকে গৃহবন্দী করা হয়েছে, বন্দী করা হয়েছে। তাদের বৈধ স্ত্রীকে তাদের বিভিন্ন অজুহাত দেখে মিথ্যা মামলা রুজু করা হয়েছে, কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। শাসন ক্ষমতার সাথে ইসলামের বিধান রয়েছে। যিনি বললেন কোরআনের শাসন, অবশ্যই যিনি শাসন, বেহেশতে যাওয়ার কিছু লোকের বলছে অগ্রিম, তার মধ্যে একজন বলছে ন্যায় বিচারক, সুশাসক যিনি, তাকে। কাজী এই ইসলাম থেকে রাজনীতির বাইরে কিছু না। কাজে আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, মেম্বারি করেন, চেয়ারম্যানই করেন, এমপিগিরি করেন, মন্ত্রীগিরি করেন, প্রধানমন্ত্রী, যাই কিছু হন, আল্লাহর উপর আপনার বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেই সিরাতুল মুস্তাকিম, যেই পথ, সেই পথ অনুসরণ করে আপনাদেরকে থাকতে হবে। তাহলে আপনার ইজ্জত রক্ষা হবে, সমাজের শান্তি হবে, মানুষের উন্নয়ন হবে, কল্যাণকামী রাষ্ট্র হবে। আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন।
আপনাদের দোয়া নিতে আসছি। খাস করে দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাদের মিল মহব্বতের সাথে রেখে, ইজ্জতের সাথে রেখে এবং ভালো ইখলাসের সাথে আমলের মধ্যে রেখে সুস্থতা নিয়ামত দান করে আল্লাহ যেন আমাদেরকে জিন্দেগি পাঠ করা তৌফিক দান করেন। এই জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, সকল মা বোন সহ যারা আছেন। আর এইখানে এই যে কাজ কাম করতে খরচ পাতিও লাগে না, লাগে তো। এই জন্য আসতে তেল খরচ লাগছে না, গাড়ির লাগছে তো, আবার দেখো লাগে না, সবাই লাগে। তো যাই হোক, আমরা তার একটা বেশি পর্যায়ে না, খুব অপদস্থ অবস্থা, সাংঘাতিক খারাপ অবস্থা। 15-16 বছর আমার দিকে আছে। আমি 13 বার খালি এরেস্ট হয়েছি, 13 বার এরেস্ট হয়েছে। আমার নামে মামলা শতাধিক, গুলিবিদ্ধ, শরীরের মধ্যে আরো গুলির ছড়া আছে 36টা। এগুলা বলে দুঃখ বাড়াতে চাই না, আপনাদের কাছে দোয়া চাই। আর একটি কথা বলে যায়, মুরব্বীরা আছেন এখানে, যুবক ভাইরা, সরি আমার কথা অনেক বেশি হয়ে যাচ্ছে, বলি একটি কথা বলি। যাদের পিতামাতা আছে তারা পিতামাতাকে সাধ্য অনুযায়ী খেদমত করবেন। আপনাকে বলে নাই যে গতকালকে 2 কেজি খাসির মাংস এনে পিতামাতার খাওয়ানো, আপনার সাধ্য অনুযায়ী পিতামাতার দিকে খেয়াল করবেন। এইটার চেয়ে বড় পুঁজি, ক্যাপিটাল, ইহকাল এবং পরকালের আর কোথাও নাই। আর একটি কথা বলি, যুবক ভাইরা, নেশা, এই নেশার থেকে তোমরা দূরে থাকো প্লিজ। নিজের জীবন ধ্বংস, পরিবার ধ্বংস, আত্মীয় স্বজন সব ধ্বংস। এই নেশার জগৎ থেকে ফিরে আসতে হবে। আর শেষ কথা হচ্ছে এই, আমাদের সন্তানরা যাতে সুষ্ঠুভাবে গড়ে ওঠে, এই জন্য আপনাদের কিছু কাজ আছে। ওয়া শুনলে গেলে হবে না, কিছু সামাজিক দায়িত্ব আছে, সেটিকে জানেন। ছোট সময় আমরা দেখছি, আমাকে যদি পাড়ার অন্য একটা চাচা যদি একটা দুষ্টামি করলে একটা থাপ্পড় দিয়ে ধমক দিত, আমার বাপে যদি শুনতো, শুনে বলতো হারামুদার আরেকটা দিলেন না কেন, আরেকটা দিতেন, আমরা একটা দিচ্ছেন ভালো করে দিতেন, এটা করতো না। এখন কি কয় জানেন, ওলা মানে দুষ্টামি করে যদি ধমক দেয়, কয় কি আমার পোলার ভালো দেখতে না, এটা কয়। আর নাহলে কয় কি, ছেলে আমার, হ্যাঁ ধমক দেওয়ার কেরা কয় না। যেদিন থেকে বলা শুরু করছে যে ছেলে আমার অমুকে কেন ধমক দিল, সেদিন থেকে আদব এবং শেষ হয়ে গেল। এই ছেলে একসময় আপনার উপর চড়াও হয়, আপনি 2 দিন পরে শুনুন ছেলে আপনাকে মারতেছে। যখন বলা হয়েছে যে ছেলে আমার, সে ধমক দেওয়ার কে, তখন থেকে আদব সব শেষ হয়ে গেছে এবং ছেলে পেলে আজকাল কথা শুনতেছে না। কাজে মুরব্বীরা, আপনার ছেলেকে শাসন করার দায়িত্ব আপনার। আমিও যদি চাচা বুবা খালু হইয়া একটা ধমক দেয়, আপনি আপনার ছেলের আশকারা দেওয়ার জন্য বলেন না যে মিলনকে আমার ছেলের ধমক দেওয়ার। আপনি বলেন যে সে মুরব্বী ধমক দিচ্ছে, ঠিকই আছে, চুপ করে চল। তাহলে আদব কায়দা অনুযায়ী ছেলে সন্তান গড়ে উঠবে। আমরা যেন সামাজিক বন্ধনটা ইজ্জতের সাথে করতে পারি, মহব্বতের সাথে করতে পারি, এই দোয়া চাচ্ছি। আর এই ইন্তেজামের কমিটি ওয়াজ মাহফিল, এখানে আমি 20,000 টাকা আমার তরফ থেকে দিলাম, আমার তরফ থেকে সেক্রেটারি ফাইজুল্লাহ। আমি অনেক কথা বলে ফেললাম, কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদের কাছ থেকে কথা বলে আমি বিদায় নিচ্ছি। আর একটি কথা বলি শোনেন, উনি আসছেন না, আর উনি আসছেন না, উনি আসছেন না, অনেক সুন্দর কথা বলবেন, কথাটা শুনেন খেয়াল করে। আর মেহমান যখন বাইরে থেকে আসে, ওনাকে ইজ্জত করা কিন্তু সাংঘাতিক একটা সওয়াবের কাজ। আল্লাহ রসুল বলছে যে সব কাজ তাড়াহুড়া করে করো না, কোনো কাজ তাড়াহুড়া করে করো, শান্তিতে করো, বৈশা করো। শোনো, 5টা কাজ বলছে তাড়াতাড়ি করার জন্য আল্লাহ রসুল। এক হলো মৃত ব্যক্তিকে দাফন করা তাড়াতাড়ি। ছেলে সন্তান যদি, মেয়ে সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়, তাদেরকে পাস্তুস্ত করা। 3 হলো কোনো মেহমান যদি আসে তোমার বাড়িতে, ওনাকে যথাযথ সম্মান দেওয়া, সাহায্যের আপ্যায়ন করা। 4র্থ হচ্ছে যদি কোনো গুনাহের কাজ করে ফেলো, তাই যত তাড়াতাড়ি তওবা করা যায়। আর 5ম হচ্ছে কোনো পাওনা যদি থাকে, দেনাদার হন, তাহলে আসার সাথে সাথে সেই ঋণ পরিশোধ করা। কাজে এই 5টার মধ্যে আল্লাহ রসুলের একটা উচিত কি, ওনাদের এই যে আসছে মেহমান আসছে, ওনাদের ইজ্জত করা, ওনাদের কথা শোনা, ধৈর্য সহকারে আদবের সাথে বসা, এটা আমাদের দায়িত্ব কিনা বলেন। যদি কন্দে আপনি যান গাছে, আমি তো যাবোই, আমি যাবো না, আমার তো বিদায় দিবেন, আমার কাজ আছে তো। 8 তারিখে ঘুমাইবেন, আমার একটু কাজ আছে। আর আপনাদের সাথে তো আমার 30-40 বছর যাবতীয় দেখা সাক্ষাৎ হইতেছে। আজকে ওনাদের কথা শুনেন। আসসালামু আলাইকুম। সম্মানিত